नमस्कार আমি অরূপ কুমার শাস্ত্রী ভগবান শ্রী রামকৃষ্ণ দেব এবং শারদামণি এবং স্বামীজিকে প্রণাম জানাই এবং ভগবান শ্রীকৃষ্ণকে প্রণাম জানিয়ে আজকের অনুষ্ঠান শুরু করছি। ওম নমো ভগবতে বাসুদেবায়। প্রত্যেকটা অনুষ্ঠান আপনারা দেখেন, অনেক কিছু নিয়ে আলোচনা করি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মহালয়া অমাবস্যা এবং সবচেয়ে বড় ভাইটাল জিনিস সরকারি চাকরি কারা কারা ছকে থাকলে পাবেন সেই নিয়ে আজকে আলোচনা করব। তার সাথে বলবো তিনটে জিনিস সবসময় অবলম্বন করবেন। এক, ভগবানের নাম, তার সাথে ভগবানের চিন্তা এবং ভগবানের জপ এবং তার সাথে সঠিক অ্যাস্ট্রোলজিক্যাল গাইড এবং সবচেয়ে ভাইটাল নিজের চেষ্টা। এই তিনটে জিনিস যদি থাকে তাহলে মানুষ কিন্তু জীবনে এগোতে পারবে। মানুষের লাইফটা নানা রকম প্রতিকূলতা ঝড় ঝঞ্ঝাটের মধ্যে দিয়ে চলে, নানান রকমভাবে তারা জীবনে এগিয়ে চলেছে, কিন্তু সঠিকভাবে গাইড নিয়ে যদি তারা জীবনে চলতে পারে তাহলে কোনো অসুবিধা হয় না। তাই সিরিয়াস হতে হবে। আমি সব সময় বলি জন্মচকটাকে বিশ্লেষণ করে সঠিক প্রতিবিধান করুন, না হলে আমাদের কর্মফল থেকে বেরোতে পারবেন না। কর্মফল ভালো করতে গেলে ঈশ্বর চিন্তা এবং সঠিকভাবে প্রতিবিধান জ্যোতিষীয় নিতে হবে, তার সাথে নিজের চেষ্টা। এই তিনটে জিনিস থাকলেই তবেই মানুষ সাকসেস, তবেই মানুষ এগোতে পারবে। মানুষের লাইফে না সবচেয়ে বড় টাফ সময় হচ্ছে মানুষ যখন বিপদে পড়ে, যখন সব শেষ হয়ে যায় তখন আমাদের কাছে আসে। কিন্তু আমি চাই তারা প্রথম দিন থেকে, জীবনের শুরুর দিন থেকে যখনই বুঝতে পারবেন আমরা একটু খারাপ পজিশনে আছি, তখন থেকে সঠিক গাইড, সঠিক প্রতিবিধান করা উচিত। তবেই লাইফে সাকসেস, তবেই জীবনে এগোতে পারবেন। এটা লাইভ অনুষ্ঠান, ফোনে অবশ্যই ফোন করবেন, জিজ্ঞেস করবেন, কিন্তু সেই জিজ্ঞেস করে বাড়িতে চুপ করে বসে থাকবেন না। প্রচুর লোক কৌশিকী অমাবস্যা আজকের দিনে কাজ করাচ্ছে, তার সাথে মহালয়া অমাবস্যায় কাজ করাবে। আমি বলছি প্রচুর লোক কাজ করাবে, কারণ মানুষ এখন সিরিয়াস যারা, তারা বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে আমাকে দেখাচ্ছে। অনলাইনে সারা ভারতবর্ষের লোককে দেখছি, আধ ঘন্টা ধরে দেখে দিই এবং সঠিক গাইড করে দিই, তবেই মানুষ সাকসেস পাবে। এবং আমি বন্ধুর মতন পরবর্তীকালেও পাশে থাকি। সুতরাং সেই জায়গা থেকে সমস্ত রকমভাবে আপনাদের গাইড করে দিই। তারপরে যদি নিজের চেষ্টা থাকে আর ভগবানের নাম জপ থাকে তাহলে কেউ আপনাদের আটকাতে পারবে না। সিরিয়াস হতে হবে, সাকসেস এমনি আসে না। যাই হোক, অনেকে আসে আমার কাছে সরকারি চাকরি পাবো কিনা, কিন্তু সরকারি চাকরি ছাড়াও বেসরকারি চাকরি করে প্রচুর লোক প্রচুর ইনকাম করছে বা বিজনেস করে। তাও আমি আজকের আলোচনার টপিকটা হচ্ছে সরকারি চাকরি, পরের দিন আলোচনা করব বিজনেস, তারপরের দিন আলোচনা করব বেসরকারি চাকরি। পরপর তিনটে আলোচনা হতে থাকবে। কার জন্মচকে সরকারি চাকরি পাওয়ার মতন যোগ থাকলে সে সরকারি চাকরি পাবে, সেইটা নিয়ে আলোচনা হচ্ছে। যদি রবি বলবান থাকে তাহলে সে সরকারি চাকরি পাবে। তার সাথে দশা দেখতে হবে, সঠিক দশা চলছে কিনা। তার সাথে বৃহস্পতি যদি বলবান থাকে বা শনি যদি বলবান থাকে তাহলে সে WBCS, IPS, IAS এগুলো কিন্তু হবে। প্রশাসনিক চাকরিতে বা যে কোনো সরকারি চাকরি পেতে গেলে রবিকে বলবান হতেই হবে। এইবার উঁচু পদে পেতে গেলে তাকে তার সাথে বৃহস্পতিকে বলবান হতে হবে। সরকারি কনস্টেবলের চাকরি আর ক্লার্কের চাকরি পেলে তার রবি বলবান হতে হবে। হ্যালো, হ্যাঁ বলুন, কোথা থেকে বলছেন? আমি বলছি হাওড়া রাজধানী থেকে।
কার সম্বন্ধে জানবেন? আমি নিজের সম্বন্ধেই জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। আমার হচ্ছে 7/11/1986। টাইম বলুন। টাইম হচ্ছে দুপুর 1:31। জন্মস্থান? জন্মস্থান হাওড়া হসপিটাল। কি জানবেন? একটু কেরিয়ার সম্বন্ধে জানার আছে। কুম্ভ লগ্ন, এখন কি করছেন? এখন ব্যবসা করছি। কুম্ভ লগ্নের উপর কিন্তু শনির প্রভাব ছিল, এখন বেরিয়ে গেছে। লগ্নে বৃহস্পতি থাকলে তার কিন্তু ব্যবসা উন্নতি হয়। রবি শুক্র দারিদ্র যোগ কাটিয়েছেন। কোথায় গিয়ে দ্বিতীয় স্থানে রাহু এবং রবি শুক্র দারিদ্র যোগের জন্যে আপনার যতটা উন্নতি হয় সেভাবে হচ্ছে না। আচ্ছা আচ্ছা। সেটা কি প্রবলেম হচ্ছে? একটু প্রবলেম হচ্ছে, একটু জমি জায়গারও কাজ করি। হ্যাঁ, সেইটা কিন্তু আপনার লগ্নে বৃহস্পতি আছে, এটাই সাপোর্ট পাবেন। কিন্তু কোথায় গিয়ে দ্বিতীয় স্থানে রাহু আপনার যতটা উন্নতি বা যতটা সাকসেস সেইটা কিন্তু বাধা দিচ্ছে। আচ্ছা আচ্ছা। এবং মানসিক ডিপ্রেশনেও আছেন আপনি। একটু আধটু আছে। চরম এই জায়গাগুলোকে কিন্তু সিরিয়াসলি কাটিয়েছেন কি? না না, আমি এখনো কোনো কাউকে দেখাইনি। এগুলো দেখিয়ে একটু কাটান, কারণ কালসর্প যোগও আছে। দ্বিতীয় স্থান হচ্ছে আমাদের অর্থনৈতিক উন্নতির স্থান, সেখানে রাহু এবং সেখান থেকেই কালসর্প যোগ। এত সুন্দর করে বুঝিয়ে দিলাম। আচ্ছা। এগুলো যদি না কাটান ফিউচারে আপনি কিন্তু ব্যবসা নিয়ে ডিপ্রেশনে আছেন এবং আরো বেশি ডিপ্রেশনে থাকবেন। আচ্ছা। কোথায় গিয়ে হওয়া কাজ বাধা হবে। এরকমই একটা হচ্ছে। সেগুলো একটু কাটিয়ে নিন, আপনার জীবনে উন্নতি আছে। ছকটা খারাপ না। কাল সর্পযোগ, দ্বিতীয় স্থানে রাহু, এগুলো অনেক সিরিয়াসলি আগে থেকে কাটানো উচিত ছিল। কি কাটাতে হবে আমাকে? কি কাটাতে হবে দাদা একটু? সেগুলো তো অনলাইনে বুকিং করে বলা হবে। এখানে তো প্রচুর ফোন ঢোকে, সেটা বিস্তারিত জানতে গেলে আপনি বুকিং করুন। কালকে বুকিং নেওয়া হবে 9টার পর, আমার অ্যাসিস্ট্যান্ট বুকিং নেবে কালকে 9টা। কোথায় বসেন আপনি অনলাইনে দেখান, অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাচ্ছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আর কালীঘাট, শ্যামবাজার, ডানলাভ 3 জায়গায় বসি। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ। এই জায়গাগুলো ঠিক করে নিন। আমাদের সিরিয়াস হতে হবে। মানুষের জীবনটা আপ ডাউন। এর লগ্নে বৃহস্পতি আছে, একটা দিকে সাপোর্ট পাচ্ছে কিন্তু একটা দিক ভেঙে দিচ্ছে। এইটাই কর্মফল। তাই তার গ্রহদোষ খণ্ডন করতে হবে। আমি সব সময় বলি, আমার এখানে ফোনের জল, ফোন এখন বন্যার মতন ফোন আসবে। আবার বুকিং যারা করা তারা কিন্তু বুকিং করে যাচ্ছে। তাই সিরিয়াসলি যারা জীবনটাকে আনন্দে কাটাতে চান তাদের 3টে লাইফে অবলম্বন করতে হবে। 1, ভগবানের নাম জপ। কারোকে নিয়ে সমালোচনা বা চিন্তা না করে নিজেকে ঈশ্বর কেন্দ্রিক করতে হবে। তার সাথে সঠিক গাইড নিয়ে জ্যোতিষ বিচার করে প্রতিকার প্রতিবিধান করতে হবে। তার সাথে নিজের চেষ্টা। কারণ আমাদের জীবনটা খুব অল্প সময়। সেই জায়গা থেকে সঠিক প্রতিকার নিলাম না, শুধু জানলাম, বাড়ি বসে থাকলাম, যখন তখন আপনার ভালো বিজনেসও ডাউন হতে পারে। কারণ আপনার তো গ্রহদোষ প্রতিকার নেই। তাই সিরিয়াস হন। মানুষের লাইফটা খুব আপস অ্যান্ড ডাউনের। যাই হোক, আজকে যে আলোচনাটা করছি সেটা সরকারি চাকরি বলবান হতে গেলে, উঁচু পদে পেতে গেলে। ফোন এসে গেছে, দেখে নি কে বলছেন। উঁচু পদে পেতে গেলে যদি WBCS, IPS, IAS হতে হয় তাহলে রবি, বৃহস্পতি, শনিকে বলবান হতে হবে। আর ক্লারিক্যাল জব, পুলিশের নিচুতলা, কনস্টেবল বা ক্লারিক্যাল জব বা কোনো নিচু পোস্টে চাকরি পেতে গেলে রবি ভালো থাকলেই হবে। তাহলে বোঝা গেছে উঁচু পদে পেতে গেলে। এইবার বলছি, স্কুল টিচার হতে গেলে বৃহস্পতি আর রবি বলবান হতে হবে। কিন্তু প্রফেসর হতে গেলে আবার শনিকে বলবান হতে হবে। কতটা আলোচনার বিষয়। একদম চরম জায়গায় যেতে গেলে
তোমাকে শনি বলবান হতে হবে। একটা আইপিএস হতে গেলে তাকে শনিও বলবান হতে হবে, না হলে হতে পারবে না সে আইপিএস। বুঝতে পারছেন? এমনও দেখা গেছে সে ক্লারিক্যাল জব করতো বা নিচু পদে চাকরি করতো, পরে দেখা গেল সে ডব্লিউবিসিএস অফিসার হয়েছে, কারণ তার রবি শুধু বলবান না, বৃহস্পতিও বলবান। আর সেইটা যদি বলবান না থাকে তাহলে সেটাকে প্রতিকার প্রতিবিধান করা উচিত। তাহলে অন্তত কিছুটা হলেও সরকারি চাকরির যোগটা খুলবে। যাদের প্রচন্ড ইচ্ছে, ছোটবেলা থেকে একটাই ইচ্ছে আমি কোনো চাকরি করব তো সরকারি চাকরি করব, তারা ছোটবেলা থেকে জন্মছকটাকে দেখান। আবার আমার কাছে এসছে সরকারি চাকরি ছেড়ে বেসরকারি চাকরি করছে, সরকারি চাকরি পাওয়া চাকরি ছেড়ে বেসরকারি, এরকম প্রচুর লোক এসছে। তারা বেসরকারি চাকরিতে প্রচুর উন্নতি করেছে, কারণ তার সরকারি চাকরির থেকেও আরো বেশি উন্নতির যোগ বেসরকারি চাকরিতে আছে। তখন তার ভেনাসও অনেক বলবান। নমস্কার, কে বলছেন? মগরা থেকে বলছি। কোথা থেকে? মগরা। কার সম্বন্ধে জানবেন? আমি আমার স্বামীর সম্বন্ধে জানতে চাই। ডেট অফ বার্থ বলুন। 9/5/1972। 9/5/5। আর টাইম বলুন। ভোর 5টা। ভোর 5টা। কি জানবেন? কেরিয়ার সম্বন্ধে, ব্যবসা। কেরিয়ার কি করছে? ওই পুকুর চাষ করে, চাষকার এইসব। তৃতীয় স্থান ড্যামেজ, চতুর্থ স্থান ড্যামেজ, ব্যবসা তো সেভাবে হচ্ছে না। না না, ব্যবসাটা শেষ হয়ে যাচ্ছে। তাহলে এগুলো ঠিক করেননি। 72 সালে জন্ম, এখনো ঠিক করেননি তো এগুলো? না না, কার কাছে দেখানো হয়নি। হবে না, কারণ এগুলো তো কর্মফল, আপনারা দেখাবেন না। এটাই ভগবানের ইচ্ছে, কোনো দিন উন্নতি হবে না না দেখালে। আলটিমেট যা শেষ করার হয়ে গেছে, প্রায় 50-এর ওপর বয়স। কবে থেকে আমি বলি, এখানে কেন প্রচুর টিভি চ্যানেলে আমি বলেছি যে মানুষ সিরিয়াস না হলে তাকে চোখের জল ফেলতে হবে। এতগুলো গ্রহদোষ ড্যামেজ আপনারা বসে বসে। এখন অর্থ কষ্টটা প্রচুর আছে। আরে হবে তো দিদি, এগুলো না কাটালে আপনার কর্মফল ভাগ বসতে হবে আপনাকে। আমাদের অনুষ্ঠান প্রচুর বছর ধরে আমাদের লোকেরা দেখাচ্ছে এবং প্রতিকার করছে। আরো অর্থ কষ্ট হবে, চোখের জল ফেলতে হবে, কিছু বলার নেই। এইগুলোই সিরিয়াস হতে হবে। আমি অনেক দিন বলেছি, শুধু জানলাম বাড়িতে বসে থাকলাম তাতে কোনো লাভ হয় না। এইভাবে মানুষ দিনে দিনে শেষ হচ্ছে, আগে থেকে সিরিয়াস হচ্ছে না তারা। আমরা জানি মানুষ এগুলোকে করতে দেয় না, গোড়াই করতে দেয় না, যে তোরা প্রতিকার করিস না, পয়সা খরচ হবে, করিস না। যখন তার পিঠ ঠেকে যায় তখন সে আমাদের কাছে এসে চেষ্টা করে। তাতে তো তার লাইফে অনেক কিছুই নেগেটিভ হয়ে গেল। সিরিয়াস হন, কারণ প্রত্যেকটা মানুষ কিন্তু কোনো না কোনো ভাবে দুঃখে আছে। যারা সঠিকভাবে ভগবানকে ডাকবে না, যারা নাম জপ করবে না, ভালোভাবে থাকবে না, পরচর্চা পরনিন্দার মধ্যে থাকবে, যারা গোদশ কাটাবে না, যারা নেশার মধ্যে ডুবে যাবে, যারা সিরিয়াস হবে না, তাদের কোনো দিন ভালো হবে না। এইগুলো যারা সিরিয়াস তারা বুকিং করে গোদোষ কাটাচ্ছে। আজকে না, আমি প্রায় 20 বছর, 15 থেকে 16 বছর হয়ে গেল টিভির পর্দায় বসছি, আর প্রায় 20 বছর প্র্যাকটিস করছি। যারা আসার তারা ঠিক প্রতিকার করে নিচ্ছে। মানসিক ডিপ্রেশনে জর্জরিত না থেকে সময় থাকতে কাজ করান। খুব দুঃখের বিষয়, 55-56 বছরে এসেও
তারা গ্রহদোষ কাটায়নি, তাদের সাকসেস লাইফটাই তো তার শেষের পথে। কেউ দেখবে না। মানুষ যদি সিরিয়াস না হয়, এখনকার দিনে অর্থনৈতিক উন্নতি না থাকলে কেউ কারো পাশে থাকে না। বিবাহিত জীবন ড্যামেজ হলে লোকে সমালোচনাই করবে, কেউ সাহায্য করবে না। বিয়েটা জুড়তে কেউ সাহায্য করবে না। একমাত্র সঠিক জ্যোতিষী আপনাদের পাশে থেকে বলে দেবে যৌতুক বিচার করতে হবে, এই গ্রহদোষ কাটাতে হবে, তবেই বিয়েটা টিকবে, বিয়েটা সাকসেস হবে। বুকিং করুন, বুকিং করলে কালকে সকাল 9টার পরে বুকিং খোলা হবে। তখন বুকিং করে যারা সিরিয়াস তারা মহালয়া অমাবস্যায় কাজ করান। কে বলছেন? হ্যালো, হ্যাঁ স্যার, আমি সম্মতিক সাহার ব্যাপারে একটু জানবো। কোথা থেকে বলছেন? দুর্গাপুর থেকে। ডেট অফ বার্থ বলুন। 11/1/2000 সাল। এটা কি আপনার ছেলে? হ্যাঁ, আমার ছেলে। 11/1/2000 সাল। টাইম বলুন। টাইম হচ্ছে 1:30 PM। কি জানবেন? জানতে চাই এর তো চাকরি প্রাইভেট ফার্মে হয়েছে, এখন এর প্রমোশনটা কবে হবে? আর খুব চাপে আছে, বলছে বিষ লগ্ন জানতেন? কি লগ্ন? বিষ লগ্ন, কুম্ভ রাশি, কুম্ভ রাশির 7.5 চলছে। ও তো মানসিক ডিপ্রেশনে আছে খুব। হ্যাঁ, খুব মানসিক ডিপ্রেশনে আছে। হ্যাঁ, বিষ লগ্ন জানি। হ্যাঁ, সপ্তম স্থানে শুক্র। আপনার ছেলের কেরিয়ার কিন্তু ও সিরিয়াস, এটা কিন্তু ঠিক। ও চেষ্টা করে, কিন্তু হ্যাঁ, চেষ্টা আছে, সিরিয়াস সেটা হ্যাঁ, বলছি। খুব সিরিয়াস। খুব সিরিয়াস। আপনি দিদি একটুখানি কয়েক জায়গা 3 নম্বর স্থানে রাহু, চতুর্থে, পঞ্চম স্থানে, ও কি কাউকে ভালোবাসে? আমি তো সেটা বুঝতে পারি না, আমাকে তো বলেন। এটা একটু দেখিয়ে নিন দিদি। ওর কেরিয়ারে কিন্তু চরম উন্নতি আছে। এই ছকটা খুব ভালো ছক। আপনি দুটো জায়গা ঠিক করে নিন, আর বিয়ের আগে যৌতুক বিচার করে বিয়ে করাবেন, দেখবেন আপনার ছেলের খুব উন্নতি হবে। ঠিক আছে, কিছু জায়গার জন্য ওর কেরিয়ারে উন্নতি হচ্ছে না। আপনার সঙ্গে যোগাযোগ করবো, তা আমি তো বুকিং নাম্বারে কল পাচ্ছি না। বুকিং নাম্বারে কল পাবেন না, কালকে 9টার পরে বুকিং নেওয়া হবে। আর বারবার এত বুকিং চলে না, আমার কল করতে গেলে চেষ্টা করতে হবে, না হলে আপনি হোয়াটসঅ্যাপ করুন। হোয়াটসঅ্যাপ নম্বরে লিখুন যে আমি অরূপ শাস্ত্রীকে দেখাতে চাই, সঙ্গে সঙ্গে পেমেন্ট করে দেবেন অনলাইনে, ফোনপে, গুগল পে নাম্বারে। আমি এটাই জানতে চাইছি, কত কি পেমেন্ট করতে হবে? সেটা আপনাকে আপনি হোয়াটসঅ্যাপ করলেই বলে দেবে, ওখানে মেসেজ চলে যাবে। আর একটা কথা হচ্ছে যে আপনি আপনাকে কোথায় পাবো? আমি দুর্গাপুর থাকি। দুর্গাপুর থেকে অনলাইনে দেখান, সারা ভারতবর্ষের লোক অনলাইনে। আপনার সাথে 8 ঘন্টা আমি কথা বলবো, মনে হবে ফোনেই আমি বাড়ির ছেলের মতন কথা বলবো আপনার সাথে। আমি তো, ছেলেরা তো ব্যস্ত, ছেলে ব্যস্ত। তাতে কোনো অসুবিধা নেই। আপনি দুর্গাপুর থেকে হোয়াটসঅ্যাপ আমি করতে পারি না। আমি একটু ফিজটা জানবো না আপনার সাথে। বুকিং নাম্বারে, কোন নাম্বারে? ওই যে হোয়াটসঅ্যাপ নম্বরটা দেখাচ্ছে, সেখানে লিখবেন আমি অরূপ শাস্ত্রীকে দেখাতে চাই। সঙ্গে সঙ্গে আপনাকে ফোনপে, গুগল পে নাম্বার দিয়ে দেয়া হবে, সেখানে কত পেমেন্ট করতে হবে বলেও দেবে। তার কি করে? হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নাম্বার আমি তো সরাসরি ফোনেই একটু জানতে চাইছি। হোয়াটসঅ্যাপ নাম্বার তো ছেলে না আসা পর্যন্ত আমি বুঝবো না। এখন ছেলে এলে করবেন, 2 দিন বাদে করবেন, সিরিয়াস হলে করবেন। আপনি মানে কবে কবে বসেন এই লাইভ? কবে কবে না, অনলাইনে দেখানো হবে 24 ঘন্টা, এই লাইভ অনুষ্ঠানে নয়। না না, বলছি গ্লোবে আপনি কি আবার কবে পাবো? আমি তো নাম্বারটা নিতে পারছি না হোয়াটসঅ্যাপে। হোয়াটসঅ্যাপে নাম্বারটা নিয়ে পাওয়ার তো নেই। আপনি তো হোয়াটসঅ্যাপ করলেই সঙ্গে সঙ্গে আমার লোক আপনাকে ফোনপে, গুগল পে করতে বলবে। আপনি পেমেন্ট করলে 24 ঘন্টার মধ্যেই টাইমিং পেয়ে যাবেন। অরূপ শাস্ত্রী বলে আমি। হ্যাঁ, আমি দুর্গাপুর থেকে বলছি, হোয়াটসঅ্যাপে দেখাতে চাই। সঙ্গে সঙ্গে আপনাকে ফোনপে, গুগল পে নাম্বার দিয়ে দেওয়া হবে। আপনি পেমেন্ট করলেই 24 ঘন্টার মধ্যে আমার সাথে কথা বলতে পারবেন।
ও, এটা একটু ঠিক করে যে ছেলের ভালো উন্নতি আছে তাই বলছেন? সেগুলো তখন আমি বলে দেবো কি কি করতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আপনি হোয়াটসঅ্যাপ করলে, পেমেন্ট করলেই আমার সাথে কথা বলতে পারবেন 24 ঘন্টার মধ্যে। ও, আপনি স্যার একটু বলে দিলে ভালো হয়, আমি তো ফোনে। এইগুলো তো পার্সোনাল ব্যাপার, এগুলো আপনি প্রকাশ্যে কেন আনছেন? এটা সারা ভারতবর্ষের লোক টিভিতে দেখছে, আপনার পার্সোনাল ব্যাপারটা আপনি বলে দেবো আমি? না মানে পেমেন্টের ব্যাপারটা, কত পেমেন্ট? কেন আমি এখানে বলতে যাবো? সবাই জিজ্ঞেস করে নিচ্ছে, ওখানে পেমেন্ট বলে দেবে তো, ও আচ্ছা। কোনো অসুবিধা নেই আপনার, ঠিক আছে? সিরিয়াস হতে হবে। বুকিং নাম্বার দুটো যাচ্ছে, অনলাইন বুকিং দুটোতেই হবে, ফোন পে গুগল পে নাম্বার দিয়ে দেওয়া হবে, হোয়াটসঅ্যাপ করলেই বলে দেওয়া হবে কত কি। 24 ঘন্টার মধ্যে আমাকে দেখাতে পারবেন, এবং আমি আধ ঘন্টা ধরে কনসালটেন্সি করে দিই, আপনার কোথাও আসতে হবে না। বলুন কে? হ্যাঁ নমস্কার স্যার, মেদিনীপুর থেকে বলছেন। আর নিজের সম্বন্ধে একটু জানতে চাইছি। বলুন ডেট অফ বার্থ। ডেট অফ বার্থ হচ্ছে 22 মার্চ 1996, সন্ধ্যে 6:50, পশ্চিম মেদিনীপুরে জন্ম। 22 মার্চ, 22 মার্চ 1996, টাইম বলুন। সন্ধ্যে 6:50, পশ্চিম মেদিনীপুরে জন্ম। সন্ধ্যে 6:50। কি জানবেন? আর কেরিয়ার সম্বন্ধে। কি করছেন? একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি স্যার, তো এই কোম্পানিটা উন্নতি। লগ্নে রাহু রয়েছে, রবি কেতু, শনি কেতু, মঙ্গল কেতু, বুধ কেতু, 4টে গ্রহ রাহু যুক্ত, কেতু যুক্ত। রবি শনি 20 যোগ, মঙ্গল শনি 20 যোগ। কেরিয়ারে যতটা উন্নতি হওয়ার সেভাবে হচ্ছে না, মানসিক ডিপ্রেশনে আছো, তাই তো? হ্যাঁ, একটু চিন্তা ভাবনা। এগুলো কোনোদিন কাটাওনি, তাই তো? তাহলে না কাটালে কোনোদিন ক্যারিয়ার হবে না, কর্মফল ভোগ করতেই হবে। এগুলো সঠিকভাবে কাটাও। এত বাজে জন্মছক, মানসিক ডিপ্রেশন, কর্মে উন্নতি না, খুব বাজে সমস্যা। 4টে গ্রহ রাহু যুক্ত। তুমি সিরিয়াস হলে এগুলো সঠিকভাবে প্রতিকার প্রতিবিধান করো। এভাবে জেনে কোনো লাভ হয় না। কর্মফলের ফল আমাদের জন্মছকে প্রতিফলন হয়, সেই কর্মফলটাকে কাটাতে হয়, তার সাথে ভালোভাবে চলতে হয়, তার সাথে ভগবানের নাম করতে হয়, তার সাথে নিজের চেষ্টা করতে হয়, তবেই লাইফে সাকসেস। কে বলছেন? হ্যালো, হ্যালো। যাই হোক, আলোচনাটা যেটা করছিলাম, মানুষকে সিরিয়াস হতে হবে। শুধু জানলাম, এইভাবে জীবনটাকে প্রতিকার না করে জীবনে কখনো সাকসেস পাওয়া যায় না। কারণ এতগুলো, যে ছেলেটি ফোন করলো, 4টে গ্রহ রাহু যুক্ত, রবি শনি 20 যোগ, তারপরে তার কি করে ক্যারিয়ারে উন্নতি হবে? কুড়ে কুড়ে সে অশান্তিতে ভুগছে। যাই হোক, আজকের যে আলোচনাটা করছিলাম, এত ফোনের। কে বলছেন? হ্যালো। হ্যাঁ বলুন, নমস্কার, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি মগরা থেকে বলছি। বলুন, কার সম্বন্ধে জানবেন? আমার মেয়ের সম্বন্ধে জানতে চাইছি। ডেট অফ বার্থ বলুন। 21/9/2000, বৃহস্পতিবার, আর তো বিকাল 5:30। বিকেল 5:30। হ্যাঁ। কি জানবেন? ও বিবাহ সম্বন্ধে। বিয়ে হয়নি তো এখনো? না, একবার বিয়ে তো হয়ে গেছিল। আচ্ছা, বিয়ের জায়গা তো আপনার মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? কাটাননি? না তো, মানে বিয়ে হয়ে স্বামী চলে গেছে। সেইটাই তো বলছি, মাঙ্গলিক দোষ কাটিয়েছেন? হ্যাঁ, কাটানো হয়েছে। তাহলে কি পরেরটা কি বিয়ের আর আছে? চন্দ্র রাহু গ্রহণ দোষ কাটিয়েছেন? না, সেটা তো। তাহলে চন্দ্র রাহু পঞ্চম স্থান, বিয়ের যোগ হয়ে কি হবে? আবার ডিভোর্স হবে বা বর পালিয়ে যাবে। ও কি প্রেম করে বিয়ে করেছিল? না না, দেখাশোনা করে। তাহলে তো আরোই খারাপ। দেখাশোনা করে বিয়ে করে যৌতুক বিচার করেননি? তো
সেরকম ভাবে আপনারা সিরিয়াস নয় দিদি, আপনারা এখন চোখের জল ফেলতে হচ্ছে তো। চন্দ্র এটা কাটালেই হবে? আরে কাটাতে হবে প্লাস জটুক বিচার করতে হবে, তাই জন্য তো আমি জিজ্ঞেস করলাম বিয়ের আগে জটুক বিচার করেছেন, বললেন না। না না, আগে করিনি, এখন তো ওরকম সমস্যা হওয়ার পর। তার মানে এখন খুব কষ্টে আছে, চোখের জল ফেলতে হলো, তারপরে করলেন। কতটা মেয়েটা দুঃখে আছে বলুন তো। সেটা তো বুঝিনি। এইগুলো খুব সিরিয়াস হতে হবে। আপনারা সিরিয়াস নয় বলে কর্মফল কাউকে ছাড়ে না দিদি। সিরিয়াস হন, সিরিয়াস হন। আমি বারবার করে বলছি, মানুষ বেঁচে আছে, মানসিক ডিপ্রেশনেই ম্যাক্সিমাম মানুষ বেঁচে আছে। তারা যদি ভগবানের শরণাগত না হয়, গোদোষ কর্মফল প্রতিকার না করে, এবং বারবার করে বলি নিজের চেষ্টা না করে, তাহলে বারবার বিয়ে হবে, বারবার ডিভোর্স হবে। বিয়ে দিচ্ছেন 10 লাখ 15 লাখ টাকা খরচ করে, কিন্তু জটুক বিচার করছেন না, গোদোষ কাটাচ্ছেন না, তাহলে বর তো চলেই যাবে বা ডিভোর্স হয়ে যাবে। কে বলছেন? আমি পুরুলিয়া থেকে বলছি। কোথা থেকে? পুরুলিয়া। কার সম্বন্ধে জানবেন? আমার ছেলের সম্বন্ধে। ডেট অফ বার্থ বলুন। 1998, 24 জুলাই। 1991? 98, 24 জুলাই। 24 জুলাই 1998। টাইম বলুন। টাইম সকাল 12টা। কি জানবেন? মানে ওর চাকরি পাবে কেন, কি সরকারি চাকরি কি করছে এখন? এখন কিছু করে নেই, সরকারি চাকরি লেগে চেষ্টা করছে। এখন কত বয়স হয়েছে আপনি দেখেছেন ছেলে? লগ্নে যে শনি আছে সেটা প্রতিকার করেছেন? না। তাহলে আপনি কি সিরিয়াস মনে করেন ও সরকারি চাকরি পাবে? এই জন্য তো আপনাদেরকে ফোন করি। আমাকে ফোন করে দরকার নেই, কারণ এইগুলো আগে কাটানো দরকার। যারা সিরিয়াস তারা বুকিং করছে। আপনি শনি লগ্নে শনি থাকলে সরকারি চাকরি হতে চায় না। না, তাই ওর কি কি আছে সেটাই জিজ্ঞেস করছি। সেটা জিজ্ঞেস করে বলে দিলাম তো, লগ্নে শনি সঠিক প্রতিকার প্রতিবিধান করতে হবে, তবেই ওর লাইফে সাকসেস আসবে। বুধ রাহু যুক্ত, মানসিক টেনশনে ভুগছে ও। হ্যাঁ, তাই এগুলো তো আগে কাটাতে হবে। কাটান নিয়ে এখনো তো কাটানোর জন্য কি করতে হবে সেটাই। কি করতে হবে এখানে জিজ্ঞেস করলে পাবেন না, বুকিং করলে সেখানে বলে দেওয়া হবে। বারবার করে আমি বলছি, বুকিং এ করে সেখানে যতটুকু ছক দেখাতে হবে, ছক দেখে তখন আমি বলে দেবো পার্মানেন্ট। আর ওর কি রাশি ওঠে, কি লগ্ন, সেগুলো সব বুকিং নম্বরে ফোন করুন। এখানে সব জেনে কোনো লাভ হয় না, বুকিং করতে হবে, তবে তো সেই জায়গাটা তখন বিস্তারিতভাবে সব বলে দেব। তারপরে যে যে দোষগুলো আছে সেগুলো কাটাতে হবে, তবে তো লাইফে সাকসেস হবে। না হলে কোনোদিন সিরিয়াস না হলে এখানে ফোনে কি করে সারা পৃথিবীর লোক আবার ফোন ঢুকে গেছে। বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার। নমস্কার দাদা, আমার প্রণাম নেবেন। আপনার প্রণাম বা প্রোগ্রাম আমি অনবরত দেখি, খুব ভালো লাগে। আজকে লাইভে আরো ভালো লাগছে। ভালো থাকবেন। বলুন কার সম্বন্ধে জানবেন? নিজের ব্যাপারেই জানবো। আমার ডেট অফ বার্থ হচ্ছে। কোথা থেকে বলছেন? আমি বলছি তো এখন হাওড়া থেকে। আমার ডেট অফ বার্থ হচ্ছে 01/02/78। টাইম বলুন। 10 PM হাওড়া। ওটা ওয়েডনেসডে ছিল। একটু প্রশ্নটা জিজ্ঞেস করবো কি? বলুন। আমি একটা মানে প্রায় একটা প্রাইভেট কলেজে ছিলাম, প্রায় 18 বছর পরে বেরিয়ে এসেছি। তো এখন একটা অন্য একদম ডোমেনে ঢুকেছি কর্মরত। এটা একটু মেডিসিন ওরিয়েন্টেড, প্লাস কলেজের সাথে কিছু লিঙ্ক আছে, মানে কলেজের জব গুলো করতে পারতে। যেহেতু একটা নতুন স্টার্ট আপ কোম্পানি, ঠিক আমি বুঝে উঠতে পারছি না মানে কিরকম ইয়েটা হবে। তো একটু সব থেকে বেটার টাইম পিরিয়ড কবে পাবো, আরো বেটার কি জব অপরচুনিটি পাবো, সেটাই একটু জানতে চাইছিলাম। আর শরীরের জায়গায় এত বছরে খুব কাজ, টেনশন নিয়ে স্ট্রেস রিলেটেড সিমটমস খুব হয়ে গেছে।
তো ওটা জন্য ঘুমের লগ্নে রাহু আছে, বুঝলেন দাদা? আপনি লগ্নে রাহু থাকলে শারীরিক সমস্যা দেয়। লগ্নে, কন্যা লগ্নে রাহু বসে আছে, হ্যাঁ হ্যাঁ প্লাস দ্বিতীয় স্থানে চন্দ্র, মানসিক টেনশন আপনার চরম। হুম। এই জায়গাটাও খুব ড্যামেজ আছে। আপনি এগুলো ডিস্টার্ব হয়ে গেছে দাদা? হ্যাঁ চন্দ্রটাও কি ডিস্টার্ব হয়ে গেছে? না, চন্দ্ররাও গ্রহণ দোষ নেই, কিন্তু চন্দ্র কেমন্দন যোগে আছে, সেইটা খারাপ হয়। লগ্নে রাহু, লগ্ন হচ্ছে শরীর, সেখানে রাহু বসে আছে, তাহলে শারীরিক সমস্যা আসবে। আর একটু ওভারঅল ভালো কিছু গ্রহ ভালো ভালো হচ্ছে আপনার যেটা আছে, বৃহস্পতিটা খুব ভালো পজিশনে বসে আছে, তাই জন্য আপনি ভালো মতন একটু এগিয়ে যাচ্ছেন। কিন্তু দ্বিতীয় স্থান, চতুর্থ স্থান, তারপরে লগ্ন স্থান, এগুলো সঠিক প্রতিকার করলে আগের থেকে অনেক ভালো এখন থাকতেন। মানে সময়টা একটু বেটার কবে থেকে? বেটার এগুলো প্রতিকার করুন, না হলে কিন্তু একটুখানি বেটার হতে সমস্যা হবে। না মানে জবটা কি আরেকটু চেঞ্জেস দেখছেন? জব বাইরে গেলে উন্নতি, জন্মস্থান থেকে বাইরে গেলে বেটার হবে। আর যেগুলো গ্রহদোষ আছে সেগুলো খণ্ডন করুন, দেখবেন লাইফে সাকসেস আসবে। মানে ফোর্থ হাউসটা বলছেন আপনি? ফোর্থ হাউস লগ্নে রাহু থাকাটাই তো বেশি নেগেটিভ হয়ে গেল, সেইটা আগে করতে হবে। ও লগ্নের রাহুটা। এগুলো ঠিকঠাক করুন, আপনার অনেক আগে করা উচিত। 2027 সাল থেকে একটা শুক্র দশা পাবো, ওটা কি মোটামুটি ভালো হবে? শুক্রের দশা পেয়ে তো লাভ নেই, আপনার তো মাঝে মাঝেই সেটা ড্যামেজ হয়ে গেল লগ্নের রাহুর জন্য। আপনার তো স্টেবিলিটি আনতে হবে, হ্যাঁ হ্যাঁ সেই জায়গাটা একটু সঠিক করুন। দ্বাদশে শনি থাকলে, দ্বাদশে শনি আছে, দ্বাদশে শনি থাকলে সব কাজে বাধা বাধা বাধা। ভালো এই অনেক কিছু দেখে আমরা বলি, সুতরাং আপনাকে বলছি তো আপনার জন্ম। একমাত্র বৃহস্পতিটাই ভালো আছে। হ্যাঁ, বৃহস্পতির জন্য আপনি করে খাচ্ছেন, আজকে বলে দিলাম, ঠিক আছে? আপনি আরো বেশি বেটার হতো আপনি যদি বাইরে যেতেন, গ্রহদোষ গুলো প্রতিকার করতেন, এখন যা মাইনে পাচ্ছেন 3 গুণ ভালো মাইনে পেতেন সিরিয়াস হলে। ঠিক আছে, ভালো থাকবেন। প্রত্যেকটা মুহূর্ত আমি আলোচনা করে বলে দিচ্ছি, যারা সিরিয়াস তারা বুকিং করুন। বারবার করে বলছি, বুকিং নাম্বারে কালকে 9টার পরে বুকিং নেওয়া হবে। বুকিং নাম্বারে বুকিং করে সারা ভারতবর্ষের লোক আমার সাথে 24 ঘন্টার মধ্যেই কথা বলতে পারবেন, কিন্তু সেটা পে করে কথা বলতে হবে। তখন আমি বলে দেব কি কি প্রতিকার, কি কি করলে আপনার ভালো হবে, তখন আমি সমস্ত কিছু গাইড করে দেবো 8 ঘন্টা ধরে, এবং সঠিক দিশাটা বলে দেবো। এবং যারা পরবর্তীকালেও বন্ধুর মতন পাশে থাকবেন তাদের পাশে থাকবো, কোনো সমস্যা নেই। কে বলছেন? হ্যাঁ, কুন্দনজি চক্রবর্তী বলছি। কোথা থেকে? হ্যালো, কোথা থেকে বলছেন? আপনার দুর্গাপুর থেকে বলছি। বলুন দাদা। হ্যাঁ, আপনার মানে ইয়ের থেকে মানে বুকিং করানোর জন্য বলেছিলাম। তো কোথায় আপনাদের মানে কি জায়গা আছে? বুকিং করাতে গেলে অনলাইনে দেখাতে পারেন। অনলাইনে 2টো বুকিং নাম্বার যাচ্ছে, হোয়াটসঅ্যাপে লিখবেন আমি অরূপ শাস্ত্রীকে দেখাতে চাই, সঙ্গে সঙ্গে আপনাকে ফোনপে গুগল পে নাম্বার দিয়ে দেবে। সেখানে আমার ভিজিটটা পেমেন্ট করার 24 ঘন্টার মধ্যেই আপনি আমার সাথে কথা বলতে পারবেন। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। একটু মানে কিছু কি জানতে পারি? হ্যাঁ বলুন। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হচ্ছে আমার 20 আগস্ট 1994। 20 আগস্ট? হ্যাঁ, 20 আগস্ট 1994। টাইম বলুন। 10টা 55। সকাল? হ্যাঁ, সকাল। জায়গা দুর্গাপুর। কি জানবেন দাদা ভাই? একটু কর্ম ব্যাপারে জানতে চাই, মানে চাকরির ব্যাপারে। চাকরি কি করছেন? বেসরকারি? হ্যাঁ, বেসরকারি। আমি হোটেল লগ্নে বৃহস্পতি রাহু যুক্ত, তোমার মধ্যেও চেষ্টা আছে, কিন্তু বৃহস্পতিটা বলবান আছে, কিন্তু রাহু যুক্ত হয়ে সেটা নেগেটিভ করে দিল। কোথায় গিয়ে যতটা তুমি উন্নতি করতে চাইছো বাধা পাচ্ছ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম একদম একদম। তুমি কিন্তু চেষ্টা করছো, কিন্তু কোথায় গিয়ে রাহুটা তোমাকে বাধা করছে। একটু আগেও যে ফোন করলো তারও লগ্নে রাহু, তারও বাধা দিচ্ছে, তোমারও লগ্নে রাহু,
তার ফলে তোমার বৃহস্পতি রাহু যুক্ত হয়ে গেল, গুরুচণ্ডাল দোষ করলো, তাহলে কি হচ্ছে, তোমার অর্থনৈতিক উন্নতি যতটা হওয়ার কথা সেভাবে হচ্ছে না, রাইট স্যার। এবং মানসিক ডিপ্রেশনে আছো, এবং চতুর্থপতি পঞ্চমে গেলে খুব চেষ্টা করছো, খুব প্রতিদ্বন্দ্বী করছো, কিন্তু রাহু তোমাকে পিছিয়ে দিচ্ছে। একদম একদম পরিশ্রমের দিক দিয়ে তো আমাদের মানে আমার মধ্যে তো মানে কোন রকম তো এইটা হচ্ছে কর্মফল। আমি বলি মানুষের কর্মফল কেউ নিতে পারে না, তুমি যত চেষ্টাই করো তোমার পা ধরে টানছে রাহু। বুঝতে পেরেছো? এত সুন্দর কেউ বোঝাবে না ভাই। না না না, তাহলে তোমার এইটা সিরিয়াসলি প্রতিকার করো, সঠিক গাইড নাও, আমি বন্ধুর মতন পাশে আছি, এখনো টাইম আছে, তুমি ভালোভাবে জীবনে এগোতে পারবে। ঠিক স্যার, মানে কি করতে হবে? কি করতে হবে বুকিং করো, আমি তো সব বলে দেবো, বললাম তো। ঠিক আছে, তোমাদের তো পাশে আছি, আমি তো বুকিং না করলে তো এই ফোনে এখানে বলবো কি করে? এটা তো অনলাইনে কিছু বলা যায়, বলো না ভাই। ঠিক স্যার, তো মানে আমি তুমি বুকিং করো, হোয়াটসঅ্যাপ করো, এখন করো বা কালকে সকালে করো, ওখানে আমি ফোনপে গুগল পে নাম্বার দিয়ে দেবো, ভিজিট পাঠালেই 24 ঘন্টার মধ্যে আমার সাথে কথা বলতে পারবে। ওকে স্যার, ওকে। বাড়ি বসেই কথা বলা যায়, এবং এত সুন্দর ফর্মুলা ওয়াইজ আমি বুঝিয়ে দিই, কারো কোনো অসুবিধা হবে না। তার মধ্যে 3টে জিনিস থাকলেই সে জীবনে অনেকটা এগিয়ে যেতে পারবে। ফোন না, মানে অনেক ফোন তো নিতে পারি না, তার সাথে বুকিং নাম্বারেও প্রচুর ফোন। কিন্তু আমি মানুষকে একটাই উপদেশ দিই, সেটা হচ্ছে আপনারা সিরিয়াস হন, চোখের জল ফেলার আগে আসুন। গ্রহদোষ মানে হচ্ছে কর্মফল। আপনার কাল সর্পযোগ আছে, পূর্বজন্মের কোন কর্মফলের ফলেই কাল সর্পযোগ হয়েছে। না হলে কোন ছেলে জন্মাচ্ছে কোটিপতির ঘরে, কোন ছেলে জন্মাচ্ছে ভিখারির ঘরে। কেন এইটা হয়? আমার জন্মচকে অ্যাস্ট্রোলজার হওয়ার যোগ ছিল বলেই আমি অ্যাস্ট্রোলজার হয়েছি। আমি যদি কালকে গিয়ে সরকারি চাকরির ইন্টারভিউ দিই, তাহলে সেইটা যোগ না থাকলে আমি পাবো না। এইটাই আপনারা বুঝুন, আমার ছক অ্যাস্ট্রোলজিতেই ম্যাচ করে বলেই ভগবান আমাকে অ্যাস্ট্রোলজার হিসাবেই প্রতিষ্ঠিত করেছে, এত নামডাক করেছে। এইটা জেনে নিন আপনার ক্যারিয়ারে কোনটা গেলে আপনি উন্নতি করবেন। শুধু সরকারি চাকরি না, বেসরকারি বিজনেস করেও প্রচুর লোক উন্নতি করেছে, কোটি কোটি টাকা কামাচ্ছে। এমনও এসছে সরকারি চাকরি ছেড়ে সে বেসরকারি চাকরি করছে বা বিজনেস করে খুব ভালো আছে। সুতরাং আপনার কর্মফলটা জানুন, কর্মফলের সঠিক দোষ কাটান, ভগবানের ওপর বিশ্বাস করুন, এবং নিজের চেষ্টা রাখুন। দেখবেন আপনার জীবনে উন্নতি করতেই পারবেন। মধ্যবিত্ত ঘরের একটাই চাহিদা, আমার সরকারি চাকরি হবে। কিন্তু সরকারি চাকরি কোটি কোটি লোকের মধ্যে কিছু লোক পাবে। কেন আমি বিজনেস করব না? কেন আমি বড় কোম্পানিতে, বেসরকারি কোম্পানিতে চাকরি করব না? প্রচুর ছেলে মেয়ে করছে। হ্যালো, প্রচুর ফোন আসছে, তার মধ্যে যারা সিরিয়াস তারা ফোনে না জেনে তারা বুকিং করুন। অবশ্যই সাকসেস পাওয়ার জন্য আমি আছি, চেষ্টা করি মানুষের পাশে থাকার। আমার যতটা আমি অ্যাস্ট্রোলজি শিখেছি তা সেই দিয়ে আমি চেষ্টা করি। আমি মনে করি কারো ভাগ্য পরিবর্তন পুরোপুরি করার থেকে তার নিজের চেষ্টাটা বড় কথা। আমি কোনো ভগবান নই যে আপনাকে পুরো কালকে বিশাল বড় জায়গায় নিয়ে চলে যেতে পারবো, তা নয়। কিন্তু হ্যাঁ, গ্রহদোষগুলো কাটালে আপনি অনেকটা ব্যালেন্সে আসবেন, অনেকটা ক্যারিয়ারে উন্নতির থেকে এগিয়ে যেতে পারবেন। হ্যালো হ্যালো হ্যালো, কোথা থেকে বলছেন? হ্যালো, হ্যাঁ, কোথা থেকে বলছেন?
বলুন। হ্যাঁ, রাজবাড়ি থেকে বলছি। কোথা থেকে? হ্যাঁ, যাই হোক, আজকে যেটা সরকারি চাকরি বললাম, সরকারি চাকরি উঁচু পদে চাকরি করতে গেলে কোনো ডাক্তার সে সরকারি অনেক উঁচু পদে রয়েছে, তাহলে তার বৃহস্পতি, রবি, শনি এবং মঙ্গলকে বলবান হতে হবে। বা ডাক্তারদের ক্ষেত্রে বেসরকারিতেও খুব উঁচু পদে আছে বা বড় বড় ডাক্তার সে হয়েছে, খুব নাম করা ডাক্তার, তাহলে চারটে গ্রহকে বলবান হতে হবে, বৃহস্পতি, রবি, শনি এবং মঙ্গল। মঙ্গল সার্জারি দেয়, আমাদের কাটা ছেঁড়াতে উন্নতি দেয়। যত ডাক্তার আছে যারা কাটা ছেঁড়াতে এক্সপার্ট, অপারেশন করতে এক্সপার্ট, তাদের মঙ্গল চরম বলবান, তবেই তারা অপারেশন করে সাকসেস পাচ্ছে। কার সম্বন্ধে জানবেন? হ্যালো। হ্যাঁ বলুন, কার সম্বন্ধে জানবেন? স্যার, আমি আমার বোনের সম্বন্ধে জানবো। কোথা থেকে বলছেন? আমি আগরপাড়া থেকে বলছি। ডেট অফ বার্থ? ডেট অফ বার্থ হলো 7 সেপ্টেম্বর 2003 আর সকাল 6টা। 2003? হ্যাঁ, 2003 সকাল 6টা। সকাল 6টা। কার কি জানবেন বলুন? বোনের একদম পড়াশোনায় একদম মন নেই, তারপর হলো মন চঞ্চল আর রাগ প্রচন্ড। লগ্নে রবি শুক্র দারিদ্র যোগ, সপ্তম স্থান ড্যামেজ, মানসিক ডিপ্রেশনে আছে, পড়াশোনা তো করেই না, ও উপরন্তু পড়াশোনার কথা বললে রেগে যায়। উপরন্তু রেগে যায়, মানে ঘরে মানে রাগ প্রচন্ড। এগুলো দেখিয়েছো ভাই? এগুলো দেখিয়েছো? বোনের জন্য যে ভাবছো, এগুলো প্রতিকার করেছো? না স্যার, প্রতিকার করা হয়নি। তাহলে এগুলো সিরিয়াস না করলে বোনের জীবনে দুঃখ আছে ভাই, এগুলো সিরিয়াস প্রতিকার করো। আমি বারবার করে বলি যে তোমরা সিরিয়াস হও, না হলে কর্মফল তোমাদের কিন্তু জর্জরিত করে দেবে। স্যার, আমার বোনের বুকিং করুন, অবশ্যই বুকিং নাম্বারে ফোন করলে সমস্ত কিছু ডিটেলসে আলোচনা করে তার সঠিক প্রতিকার প্রতিবিধান বলে দেওয়া হবে। কোনো অসুবিধা নেই, সারা ভারতবর্ষের লোক অনলাইনে দেখাচ্ছে। এত দুঃখে আছে, বোনের জন্য কেউ ভাবছে, কেউ ছেলের জন্য ভাবছে, কেউ মেয়ের জন্য ভাবছে, বিবাহিত জীবন ড্যামেজ হয়ে যাচ্ছে, সাংসারিক জীবন নষ্ট হয়ে যাচ্ছে, কর্মজীবন নষ্ট হয়েছে। তাহলে আগে থেকে এসে সঠিক গাইড নিয়ে প্রতিকার প্রতিবিধান করুন, তার সাথে ভালোভাবে চলার চেষ্টা করুন। ভগবানের নাম জপ নিজের মধ্যে চেতনার বিকাশ আনুন ভগবানের দিকে, না হলে একটা পদক্ষেপ আপনার লাইফকে তছনছ করে দিতে পারে। খুব কঠিন লাইফ, মানুষকে সিরিয়াস হতে হবে। সরকারি চাকরি পেতে গেলে কারো যদি জন্মছকে রবি রাহু যুক্ত রয়েছে, বৃহস্পতি রাহু যুক্ত রয়েছে, রবি শনি যুক্ত রয়েছে, তাহলে তার সরকারি চাকরি হতে বাধা হয়, তাহলে তার সরকারি চাকরি হয় না, ঘুরপথে হতে পারে, ঘুষঘাস দিয়ে হতে পারে, কিন্তু একদম প্লেন পথে কখনো হবে না। এগুলো জানার বিষয়। যাই হোক, অনুষ্ঠান শেষের পথে আপনাদের একটাই কথা বলবো, যারা সিরিয়াস, যারা জীবনে সাকসেস পেতে চান, তারা বুকিং করুন। আমি আপনাদের পাশে বন্ধুর মতন আছি। অনলাইনে সারা ভারতবর্ষের লোক দেখাতে পারবেন। আজ এই পর্যন্ত, নমস্কার।